আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে। বদলির জন্য আবেদন করা যাবে ২৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত। আবেদন করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। কারা আবেদন করতে পারবেন, কী কী শর্ত রয়েছে, আবেদনের প্রক্রিয়া কী এবং কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বদলি বিষয়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৮ আগস্ট ২০২৬ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ নির্দিষ্ট যে ওয়েবসাইট, এই লিঙ্কে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বলে রাখছে যে এক্ষেত্রে যেই সকল শিক্ষক এখন পর্যন্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, সেক্ষেত্রে টেলিটক কর্তৃক নির্দেশিত পন্থায় অর্থাৎ NGTT স্পেস হেল্প স্পেস আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে সেটি টাইপ করে SMS পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। সেক্ষেত্রে ফিরতি SMS-এ আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি পেয়ে যাবেন। ওকে, আমরা আবার বিজ্ঞপ্তিতে ফিরে আসছি। দ্বিতীয় পয়েন্ট, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। ৩. আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে নিজ জেলায় যদি পদ শূন্য না থাকে, নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। পয়েন্ট ৪. আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলে জেলায় বদলির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থল হিসেবে বিবেচিত হবে শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত কোনো ভুল সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। পয়েন্ট ৫. চাকুরিতে প্রথম যোগদানের পর চাকরি ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। ৬. বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম ২ বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। ৭. অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ৮. বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না। ৯. বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ প্রাপ্য হবেন না। ১০. আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক এর অবমুক্তি নিশ্চিত করবেন। ১১. অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। ১২. অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। ১৩. কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। ১৪. কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতিতে এই সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। তো এই ছিল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনি যদি বদলির জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে আবেদন করার আগে অবশ্যই পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বদলির আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করবেন ধাপে ধাপে।
তাই আবেদন প্রক্রিয়াটি সহজভাবে বুঝতে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার সহকর্মী শিক্ষকদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের শিক্ষক সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের কনসেপ্ট অফ মাহমুদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।